আমরা এখন আরেকজন ভাইয়ের সাথে সাক্ষাৎকার। এখানে দেখা যাচ্ছে আমার এই স্কুলের ছোট ছোট কিশোরীরা এখানে দাঁড়িয়েছেন। ওনারা এখানে আছেন, আনসার সদস্যরা এসেছেন। আমি দেখাতে চাচ্ছি। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি আনসার সদস্য ভাইরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ওনারাও ট্রাফিক কন্ট্রোল করবেন। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর সুন্দর ব্যানার ফেস্টুন নিয়ে আমাদের ছোট্ট কিশোরীরা দাঁড়িয়ে আছেন। আমি এখন কথা বলবো বিএনসিসির ইয়াসিন আহমদ ভাইয়ের সাথে। ভাই, আপনার ওপিনিয়নটা একটু বলেন। আপনার এই যেখানে যে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, যে আমাদের সেনাবাহিনী থেকে কর্তব্য এসেছে সেই সারা বাংলাদেশে যত ধরনের কলেজে বিএনসিসি রয়েছে সব ধরনের কলেজে মানে সহকারী জেলা কমান্ডার ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ করার জন্য অনুমতি দেওয়া হয়। আমরা এখন এই আনসার বিটিভির জেলা কমান্ডেন্ট সাহেবের সাথে একটু কথা বলবো। ওনার আসসালামু আলাইকুম। আমি ফরিদ রহমান, সহকারী জেলা কমান্ডেন্ট মধুবাজার, আনসার বিটিভি। আমাদের বর্তমান যে প্রশাসন বা সরকার আছে সেই সরকারের নির্দেশে এবং আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে বাংলাদেশ আনসার বিটিভি বাংলাদেশের বিভিন্ন থানা এবং স্টেশন যে আছে, পুলিশ স্টেশন, পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ট্রাফিক যানজট নিরসন করবে বাংলাদেশ আনসার বিটিভিকে নির্দেশনা প্রদান করেছে। সেই প্রেক্ষিতেই আমাদের আনসার বিটিভির সদস্যরা সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে বিএনসিসি পাশাপাশি ছাত্রদের সাথে আমাদের আনসার বিটিভির সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আমার একটা ছোট্ট প্রশ্ন, এই যে ছোট্ট কিশোর এবং যুবকরা, ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করতেছে, এখানে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমরা তাদেরকে উৎসাহিত করব এবং আমরা সবাই উদ্দোলিত যে বাংলাদেশকে বিনির্মাণের জন্য বর্তমান প্রজন্মের ছাত্র সমাজ যেভাবে এগিয়ে আসছে তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য ট্রাফিক পাশাপাশি অন্যান্য কাজে সহযোগিতা করার জন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই যে স্বেচ্ছাসেবক ভাইরা শ্রম দিয়ে যাচ্ছেন তাদের সবার জন্য দোয়া কামনা করছি এবং সারা দেশে শুধু মৌলভীবাজার এই এসআর প্লাজার সামনে যে সেরকম না, আমাদের চৌমুনা পয়েন্ট, বেরিপার পয়েন্ট, কোর্ট পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় অসংখ্য স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আমাদের সমাজের সচেতন নাগরিকরা কেউ পানি দিয়ে সহযোগিতা করছেন, কেউ নাস্তা দিচ্ছেন। মানে কি বলবো, সেটা ভাষায় প্রকাশ করার মতো অভূতপূর্ব অবস্থা। বাংলাদেশে যে একটা অভ্যুত্থান হয়েছে, মানুষ, একজন রিক্সা ড্রাইভার, দিনমজুর সবাই আজকে স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক মানতেছে, সিগন্যাল মানতেছে। এই দেখেন আলহামদুলিল্লাহ আমরা এরকম একটি সোনার বাংলা স্বপ্ন দেখেছিলাম।